আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। তো ব্যবসাটা কিসের, এখন পুঁজি লাগবে কত, কী দিয়ে বিক্রি করবেন, আর লাভটা মাসে হবে কত। এখন পুঁজি লাগবে হচ্ছে সম্মানিত প্রিয় দর্শকবন্ধু 3 থেকে 4 হাজার টাকার মাধ্যমেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এখন ব্যবসাটা কী দিয়ে করবেন হচ্ছে আপনার সম্মানিত প্রিয় দর্শকবন্ধু ভ্যান গাড়ি দিয়ে। এখন প্রথম অবস্থা যদি আপনার মোটরের একটা ভ্যান নাই নিলেন, কিন্তু আপনার একটা বাংলা ভ্যান আপাতত নিয়ে নেবেন। যেভাবে হোক যদি ভাড়া নেন ভাড়া নেবেন, বা যেভাবে আপনি যদি ক্রয় করে দেখবেন 3-4 হাজার টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনে নেবেন। আর ব্যবসাটা হচ্ছে সম্মানিত প্রিয় দর্শকবন্ধু চারার ব্যবসা। কি চারার ব্যবসা? এখন ফুল গাছের ব্যবসা। এবং ফুল গাছের চারা, বিভিন্ন ধরনের ফুল, যেমন গোলাপ ফুল, গেন্দা ফুল, এরপরে হচ্ছে আপনার অনেক ধরনের ফুল আছে, এই ফুলের ব্যবসা। আর হচ্ছে আপনার ফল, যেমন মৌসুমি ফল, যেমন লেচু গাছের চারা, এবং জাম গাছের চারা, আমের চারা, এবার কাঁঠালের চারা, ছোটো ছোটো চারা, পেঁপের চারা, এবার বিভিন্ন ধরনের কিন্তু আপনার চারা আছে। এই চারাগুলা আপনি নার্সারির থেকে আপনারা ক্রয় করবেন, নার্সারির থেকে। এখন এই জায়গা থেকে আপনার বিভিন্ন ধরনের ফুল, আপনার অনেক ধরনের ফুল আছে যেগুলো আপনার ক্রয় করবেন। এবং যে চারা, যে মৌসুমি ফলের চারা, বা আপনার জায়গায় এইটাছে ছাদের মধ্যে যেগুলো আপনার বাগান দেওয়ার মতন আছে, আপনার নার্সারির মধ্যে গেলেই বিস্তারিত ওরা আপনাদেরকে বলে দিবে সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, যে কি কি লাগবে, কোন ধরনের চারা ছাদের মধ্যে হবে, আর কোন ধরনের চারা আপনার চারা হবে। এখন বিক্রি করবেন কোথায়? বিক্রি করবেন হচ্ছে আপনার গ্রাম অঞ্চলের মধ্যে বিক্রি করতে পারেন, বিভিন্ন মহলার ভিতরে, বা আপনি যে কোনো গ্রাম অঞ্চলের ভিতরে বিক্রি করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যে কোনো একটা জায়গা সেন্টারে বসেও কিন্তু আপনি চারাগুলা বিক্রি করতে পারবেন। এখন যে পেঁপের যে চারাগুলা, বা আপনার এই যে আমড়ার চারাগুলা, যে কোনো কিছু ফুলের কিছু চারা লইবেন। যদি আপনার সব মিলিয়ে আপনার 100 থেকে 150 চারা নেবেন, 150 চারার ভিতরে আপনার 50টা নিলেন ফুলের চারা, বিভিন্ন ধরনের ফুল, গোলাপ ফুল, গেন্দা ফুল, এরপরে বিভিন্ন ধরনের ফুল আপনি নিলেন 50 পিস। আর আপনার 50 পিস 60 পিস নিলেন ওই যে আপনার এই যে ফলের গাছ, ফলের চারা নিলেন আপনি কিছু বড় ছোটো মিলে, ফুলের চারা নিলেন ছোট বড় মিলিয়ে, আপনার সবগুলা মিলিয়ে 150 পিস আপনি নেবেন। এখন লাভ কত টাকা হবে? লাভ হবে সম্মানিত প্রিয় দর্শকবন্ধু, এরকম চারাও আছে আপনার সাইজ, কিন্তু ছোট সাইজের চারা হচ্ছে আপনার ছোট দাম, আর বড় চারার কিন্তু বড় দাম। এখন যদি বিভিন্ন চারা আছে আপনার 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকাও কিনা পড়বে। এখন আপনার একটা চারা যদি আপনার 50 টাকা কিনা থাকে, এরকম চারা আছে আপনি 100 থেকে 150 টাকা, 200 টাকা, 300 টাকা বিক্রি করতে পারবেন, কিন্তু চারার দাম হচ্ছে আপনার 50 টাকা। এখন 50 টাকা ছাড়া আপনি এমন সময় আছে 150, 200 টাকা, 150 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন। আর 5 টাকা, 10 টাকা ছাড়াও 5 টাকা যেটা কিনা দেখবে ওটা 20 টাকা, 15 টাকা, 10 টাকা, এখন 20 টাকা, 30 টাকা বিক্রি করতে পারবেন। এখন সব মিলিয়ে যদি আপনি এভারেজে প্রতিদিন 100 ছাড়া বিক্রি করতে পারেন, এভারেজে যদি আপনি ছোটো বড় মিলিয়ে যদি আপনি সম্মানিত প্রিয় দর্শকবিন্দু আপনি 100 চারা বিক্রি করতে পারেন, 100 চারা বিক্রি করলে কিন্তু যদি সব চারা এভারেজে মিলিয়ে যদি আপনার 10 টাকা লাভ হয়, তাহলে কিন্তু সম্মানিত দর্শকবিন্দু আপনার প্রতিদিন 1000 টাকা লাভ হবে। প্রতিদিন 1000 টাকা লাভ কিন্তু আপনি হবেই হবে। এখন 1000 টাকা তো প্রতিদিন লাভ হয়, মাসে কিন্তু 30,000 টাকা। পুঁজি লাগতেছে কত? আপনার 3 থেকে 4 হাজার টাকা দিয়েই আপনি এটা শুরু করতে পারবেন। এখন ক্রয় করবেন কোথায় থেকে, কীভাবে কোথায় থেকে আনবেন? এখন আনবেন হচ্ছে আপনার যে জায়গার থেকে যারা আছেন, বা যারা ব্যবসাটা চাচ্ছেন করতেন, বা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, বা যদি মনে করেন যে না ভিডিওটি দেখার পরে আমি উৎসাহ জাগছে, আমার মনে হয় যে আমি ব্যবসাটা করব। এখন আপনারা বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আপনার নার্সারি থাকে। এখন নার্সারি থেকে আপনাকে যোগাযোগ করবেন। যদি মনে হয় যে না এর সাথে আপনার ব্যবসাটা যে আমি যে আইডিয়াটি আপনার কাছে দিলাম, আইডিয়াটি দেওয়ার পরে যে আপনার ব্যবসাটা করতে হবে, জিনিসটা কিন্তু এরকম না। এখন যদি মনে হয় যে না ব্যবসাটা আপনি পারবেন, বা আপনার দিয়ে ব্যবসাটা হবে, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আপনার জন্য। আপনার যদি মনে হয় যে না ব্যবসাটা আমি পারবো, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারেন। এখন করার আগেও কিন্তু যে যাচাই করবেন, আপনি নার্সারির মধ্যে যাইবেন, যে জিজ্ঞাসা করবেন চারাগুলা কত টাকা কিনা হয়। তারপরে কিন্তু আপনার একটা আইডিয়া হবে, যে আপনার সবগুলো আইডিয়া নিলেন, যে চারাটার দাম কত, ফুলের চারার দাম কত, আর আপনার ফলের যে চারাগুলো এটির দাম কত, সবগুলো যাচাই করলেন। যাচাই করার পরে কিন্তু আপনার একটা ভালো পরামর্শ আপনাকে তারা দিবে, আর আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে কত টাকা কিনা আছে। 10 টাকায় চারাটা কিনা
এখন 20 টাকা বিক্রি করতে পারবেন না 30 টাকা বিক্রি করতে পারবেন, আপনি কিন্তু একটা আইডিয়া অটোমেটিকই চলে আসবে। এখন যদি মনে করেন যে না সবগুলো যাচাই করার পরে যদি আপনি মনে করেন যে না এটা তো আমরা দেখা যাইতেছে ভালো একটা লাভজনক ব্যবসা, না আমি এটা করতে পারবো বা আমাকে দিয়ে এটা হবে, তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনি করতে পারেন। এখন আমি বললাম বা আমার কথার মাধ্যমে যদি আপনি ব্যবসাটা শুরু করবেন, এটা তো আপনারও একটা ব্যক্তিগত একটা জীবন একটা বিষয় আছে। এখন যদি মনে হয় যে না আপনি পারবেন, তাহলে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। এখন 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। একটা ভ্যান আপাতত যদি আপনি পারেন 2-3 হাজার টাকার মধ্যে একটা ভ্যান নিয়ে নেবেন। আর আপনি যদি না পারেন প্রধান অবস্থা, তাহলে কিন্তু আপনি 2-3 হাজার টাকা 3-4 হাজার টাকার মধ্যে একটা ভ্যান কিনে নেবেন। কিনে নিয়ে কিছুদিন করলেন বা 1-2 মাস পড়লেন, পরার পরে যদি মনে হয় যে আপনি 1-2 মাসের ভিতরে ভালো একটা লাভজনক ব্যবসা আপনি পাইছেন বা করতে পারবেন, 15 দিন 1 সপ্তাহ পড়লে কিন্তু আপনি জিনিসটা বুঝবেন যে না আমি 15 দিন ব্যবসাটা করছি, এখন অত টাকা আমার লাভ হচ্ছে, বা 1 সপ্তাহ এই ব্যবসাটা করছি, 1 সপ্তাহে আমার অত টাকা লাভ হয়েছে, বা প্রতিদিন কিন্তু আপনি একটা লাভ পাবেন। এটা কিন্তু আপনার পচার কোনো জিনিস না, নষ্ট হওয়ার কোনো জিনিস না। এই ব্যবসাটা আপনারা করতে পারবেন, আশা করি ভালো লাভজনক একটা ব্যবসা। আর আপনার এই ব্যবসাটা কিন্তু লাজুকে একটা ব্যবসা, এই ব্যবসাটা আপনার আশা করি ভালো একটা ফলাফল পাবেন।